নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কিন্তু পোল্ট্রি এক্সপার্ট চ্যানেলের নতুন একটা দিনের আপনাদের জানাই স্বাগতম এবং মন থেকে অনেক অনেক ভালোবাসা। যাই হোক, প্রতিদিনের আপডেট 40 দিনের যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি, 40টা রকমের ভিডিও দিতে হবে এবং 40টা দিনের বিরুদ্ধে আমি যে টার্গেট 80K সেটা আমাকে পুরাতে হবে। আপনারা জানেন যে ফার্মের ব্যবসা বা ব্লাড স্টক ব্যবসা সবসময় অনিশ্চয়তা। তো এই ব্যবসায় কখনো প্রফিট কখনো লস, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন কোনো মানুষ চ্যালেঞ্জ নেয় তখন সে সেটার জন্য 100% পূরণ করবে। কেননা আমরা ছেলে বস, আমরা যেমন একটা মেয়ের জন্য সব কিছু করতে পারি, সেরকম নিজের ইন্ডাস্ট্রিয়াল বা নিজের বিজনেসের জন্য অনেক কিছু করা যায় বা করিও। এমন অনেক উদাহরণ আছে। এমন সবথেকে ধরতে গেলে ধরুন না, টাটা স্যার কী ছিল তার, আম্বানি স্যারের বাবা, তারই কী ছিল, তাই সে নিজের বিজনেস বা নিজের সেক্টরটাকে এতটা স্ট্রং করে নিয়েছে যে ওয়ার্ল্ডের মধ্যে গোনা হয় তাদের। সেরকম হয়তো ওই জায়গায় পৌঁছাতে পারবেন না, কিন্তু ইচ্ছা শক্তি বা চেষ্টা শক্তি থাকলে আপনি নিজের লাইফটা অনেকটা সিকিওর করতে পারবেন। সেই জন্য কথাগুলো বলা। তো প্রতিদিনের আপডেট বিশেষত কিছু নতুন থাকে না। বেসিক্যালি বড়োতে কাজ হচ্ছে খাবার লাগানো, জল লাগানো। আমি বেসিক্যালি সেম কাজই করি। ফার্স্ট মর্নিং লেটার রেকিং, দেন মোডালিটি জাস্টিফাই করা বা মোডালিটিগুলো তোলা, তারপর মোডালিটিতে কী প্রবলেম বা কী সমস্যা আছে সেটা জাজমেন্ট করা, সেই অনুযায়ী ডিজিজ বা ওষুধ দেওয়া। ন্যাচারাল মেডিসিন অবশ্যই আমি বেশি সাপোর্ট করি, বা ন্যাচারাল মেডিসিনের উপর আমি বেশি ভরসা করি বলা যায়। তো এভাবেই প্রতিদিন বা প্রতিনিয়ত আপডেট আমি কনস্ট্যান্ট দিয়ে যাচ্ছি। প্রথম আপনারা অনেকেই দেখছেন, কিন্তু হয়তো বোরিং লাগে বা কী জানি কী হয় আপনাদের। তাই সমস্ত দাদা ভাই বন্ধু সবার কাছে মন থেকে রিকোয়েস্ট করি, দাদারা বোনরা ভাইরা প্লিজ ভিডিওগুলো দেখো, কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। আজ না হলো দুদিন পরে আপনাদের কাজে লাগবে। কেননা স্পিচিং ভিডিও বা এই বিজনেসগত চ্যালেঞ্জিং ভিডিও সবার জন্য একটা শিক্ষাগত বা শিক্ষণীয় দিক। যেমন একটা স্টুডেন্টের জন্য একটা অনলাইন ক্লাস ইম্পর্ট্যান্ট, ঠিক সেরকমই কিছু জাজমেন্ট দেওয়া বা কোনো ইন্ডাস্ট্রির বিষয়ে ডিপলি কথা বলায় সেই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের অবশ্যই লাভ হবে। তো বেসিক্যালি আজকে 17 দিন হয়ে গেল। আপনি ডেগেন বা বডি ওয়েট ওভার 500। একটা বেসিক হিসাব বলে দিই আপনাদের। মুরগি ব্যবসা যে কোনো কোম্পানি বা নিজস্ব করুন, যদি ওপেন সেট বা ইসি সেট বা যেটা মাংস খাওয়ার জন্য যে মুরগিটা আপনারা যদি চাষ করেন, ওপেন সেট হোক বা ইসি সেট হোক, আপনারা যদি উইকলি টার্গেট রাখুন, ফার্স্ট উইক 200 গ্রাম করতে হবে, সেকেন্ড উইক বা 14 দিনে 400-র কাছাকাছি যদি চলে আসেন, থার্ড উইক 21 দিন পর্যন্ত ওভার 600, এটাই টার্গেট। এভাবে যদি আপনি টার্গেট করেন তাহলে আপনার মুরগির ওজন আসবে। ফার্স্ট উইক দেখলেন না আপনার 200 গ্রাম আসছে না, সেটা সম্পর্কে কারণটা খুঁজুন যে আমার 200 গ্রাম এলো না কেন, সেকেন্ড উইক 400 গ্রাম কেন আসছে না, থার্ড উইক 600 গ্রাম কেন আসছে না। সেই কারণটা মাটি কি ভেজা, তুষের লেয়ার কতটা আছে, জলের শোধন ঠিকঠাক হচ্ছে কিনা, ফিড ইনটেক ঠিকঠাক করছে কিনা, ফিড ইনটেকের পরে যে ড্রপটা বা পায়খানাটা করছে সেটা ঠিকঠাক হচ্ছে কিনা, এগুলোই দেখার, বিশেষত্ব কিছু নেই। তবু চ্যালেঞ্জিং ভিডিও হয়তো আপনারা ভাবেন যে আমি হয়তো অনেক কিছু মেডিসিন ইউজ করি যেগুলো আপনাদের সাথে শেয়ার করে না, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। আমি সমস্ত রকম মেডিসিন সমস্ত রকমভাবে শেয়ার করি আপনাদের। যাই হোক, বিশেষ কিছু বলবো না, আপডেট সকালের এইটুকুই। আজ আমার ফার্মে 5টি মোডালিটি হয়েছে, কোরোনালিটি হয়নি, কিডনিক বা এইসব জিনিসের কোনো কিছু এফেক্ট করেনি। বাইরে বৃষ্টি পড়ছে, সো 1 ফুট করে দিয়েছি যাতে ঠান্ডা বাতাসটা না লাগে। এছাড়া নতুনত্ব কিছু আপডেট নেই। বেসিক্যালি আপনি আমার লিটার কন্ডিশন দেখতে পাচ্ছেন। মুরগিকে যে স্পেসটা দেওয়া উচিত সেই স্পেসের চেয়ে প্রয়োজন তুলনামূলক একটু বেশি স্পেস দিয়ে রেখেছি, কেননা লিটারটা ঠিক থাকবে। লিটারের থিকনেস 5 ইঞ্চির বেশি রাখুন, এসব আর কিছু করতে হবে না। যাই হোক, আমি আমার ম্যানেজমেন্টটা একটু আপনাদের দেখিয়ে আজের মতন আপডেট শেষ করছি। তবে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, তাহলে আবার মোটিভেট হবেন এবং আপনাদের অবশ্যই উপকারে লাগবে। আমি একটা ওপেন সেট থেকে মোর প্রায় ইসি সেটের সমান বা সেমি ইসি সেটের সমান টাকা যদি করতে পারে, আপনারা অবশ্যই পারবেন। যাই হোক, আমি আপনার ওয়ার্ক প্রসেসটা দেখাই, তারপরে ভিডিওটা শেষ করছি। কন্ডিশন আমি আমরা ফিডারটার কন্ডিশন দেখাই। দেখুন, ফিডারে ফিড দেওয়ার পর অনেকজনা এই যে ক্রপটা আছে, এই ক্রপটা মুছে না। এই ক্রপটা অবশ্যই প্রতিদিন পরিষ্কার করুন এবং ফিডের লেভেল এতটাই রাখুন যাতে পাখি খেয়ে পরেও শেষ না হয়। আপনাকে আমি জলের কন্ডিশন দেখাই। দেখুন, ওয়াটারে কোনো নোংরা নেই,
ঠিক এই ছোটো ছোটো জিনিস আমার যদি লুজ ড্রপিং বা ড্রপ কন্ডিশন দেখায় আপনার পাখির, আমি পাখির ড্রপিং কন্ডিশনটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে খুব স্পষ্ট পাতলা বা জেলচেলে কোনো পায়খানা নেই। ঠিক এরকমভাবে আপনারা যদি করে যান আপনাদের ম্যানেজমেন্ট বা সব কিছু, তাহলে আপনাদের কখনো ক্ষতি হবে না এবং অবশ্যই আপনারা লাভে থাকবেন। যাই হোক, সবাইকে আপডেট দেওয়ায় খুশি হলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনারা আবার ভালো করে চেষ্টা করুন যাতে আপনি আমার চেয়ে টার্গেটে বেশি এগিয়ে যেতে পারেন। যাই হোক, বিশেষ কিছু বলবো না, ভালো থাকবেন এই বলে গুরুজনকে শ্রদ্ধা প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও আজের মতো শেষ করলাম।